মিস্টার ওডেলের হাতে সময় খুবই কম। তিনি একজন ক্যান্সার পেশেন্ট। ডাক্তারদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন সবচেয়ে অ্যাডভান্স ট্রিটমেন্ট দিতে হবে, কারণ মৃত্যুকে মেনে নেওয়ার বদলে ওডেল চাইছে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যেতে। ইউনিকর্নের সেই রহস্যময় শিং থেকে সংগ্রহ করা হয় ধুলোর মতো কিছু কণা। সেটা ওডেলের শরীরে ইনজেক্ট করা হয়। ওডেল প্রথম থেকে ইলিয়েটের প্রতি কৃতজ্ঞ। সে জানে ইলিয়েট ওর পরিবারের জন্য জীবনের ঝুঁকি নিচ্ছে, তাই ওডেল তাকে একটি প্রস্তাব দেয়। এই আবিষ্কার যদি সফল হয়, এই চিকিৎসা যদি বাস্তবিক ক্যান্সারের সমাধান দেয়, তাহলে লাভের একটি বড় অংশ এলিয়েটও পাবে। কিন্তু রিডলি কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করে। আগের রাতে জঙ্গলে সে এক রহস্যময় জন্তুর শব্দ শুনেছে, গাছের গায়ে স্ক্র্যাচের মতো চিহ্ন। এটা কি ইউনিকর্ন নাকি অন্য কিছু? রিডলি নিজের মতো করে রিসার্চ শুরু করে দেয়, আর আগ্রহ দেখে শেফার্ড তাকে একটি বড় প্রিন্টার এনে দেয়। রিডলি তখন ঐতিহাসিক দলিল, প্রাচীন ট্রাফেস্ট্রি এবং ইউনিকর্নদের ইতিহাস নিয়ে প্রেজেন্টেশন করে তার পরিবারকে বোঝাতে চেষ্টা করে এই প্রাণীটিকে বন্দি করে রাখা ভুল হবে। তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। মিস্টার ওডেল যে মাত্র 2 মিনিট আগেও হুইল চেয়ারে বসেছিলেন, তিনি দাঁড়িয়ে পড়েন, এমনকি নাচতেও থাকেন। ডক্টর সং তখনই ব্লাড টেস্ট করে জানায় ওডেলের শরীর থেকে ক্যান্সার প্রায় পুরোপুরি উধাও। তাদের কাছে এখন এক অমূল্য সম্পদ। কিন্তু সমস্যা একটাই, এই ওষুধ রেপ্লিকেট করা যাবে না, কারণ ইউনিকর্নের রক্ত বা শিং থেকে তারা যতটুকু পেয়েছে ততটুকুই শেষ সম্পদ। তবু ওডেল ও তার পরিবার মেতে ওঠে লাভের হিসেব কষতে। শেফার্ড তো এমনি ড্রিঙ্কসে মিশিয়ে ইউনিকর্নের ব্লাড খাচ্ছে। রিডলি এসে বাধা দেয়। সে তাদেরকে বোঝায় ইউনিকর্ন কোনো সাধারণ প্রাণী নয়। ইতিহাসে দেখা গেছে যতবার মানুষ ইউনিকর্নকে জোর করে বশে আনতে চেয়েছে, ততবারই এসেছে ভয়াবহ বিপর্যয়। কিন্তু তখনই আসে সেই ঝড়ের রাত। এক বন্য ইউনিকর্ন হঠাৎই হাজির হয়।